আসসালামু আলাইকুম। টিভি অ্যাপ সেল এবং অ্যাক্টিভেশনের জন্য আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে টিভি সেলে যাব, টিভিতে যাব, নিউ একটা টিভি সেল করব। সেখানে আমরা সর্বপ্রথমে টিভি থাকা যে সিরিয়াল নাম্বার সেটা আমরা ইনপুট দিব। এটা আমরা টিভির বক্সে থাকা বারকোড থেকেও নিতে পারি। তারপর সব প্রয়োজনীয় তথ্য, কাস্টমারের তথ্য, টিভির তথ্যগুলো পূরণ করে নিব। কত দিয়ে সেল করতে চাচ্ছি সেটা দিব, কয়েকটা ইনস্টলমেন্ট দিতে চাচ্ছি সেটা দিব, এবং কত আমাকে ডাউন পেমেন্ট করলো সেটা দিয়ে আমরা সেল করে নেব সর্বপ্রথম। এটা হচ্ছে আমাদের সেল ইনভয়েস, যেটা আমরা পরবর্তীতে ডাউনলোড করে রেখে দিতে পারি বা কাস্টমারকে দিয়ে দিতে পারি। এবং এখান থেকে আমরা প্রথমে টিভি এনরোলমেন্টে যাব, এবং টিভি এনরোলমেন্টে আমাদের যেটা সেল করছি সেটার ডিভাইসের অ্যাক্টিভেটে যাব, তারপরে স্ক্যানে যাব, এবং টিভিতে একটা কিউআর কোড জেনারেট হবে, সেটাকে আমরা স্ক্যান করে অ্যাক্টিভেট করে নিব। টিভিতে থাকা যে কিউআর কোডটা আছে সেটা একটু পরবর্তী ধাপে আপনাকে দেখানো হচ্ছে। এবং আমরা এখানে সেলের পরে আমরা অ্যাক্টিভ ডিভাইসে পেয়ে যাব, এনরোল ডিভাইসে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা এটা লক করে ফেলতে পারি। ইএমআই শিডিউল থাকবে, পেমেন্ট হিস্টোরি থাকবে, এবং এখান থেকে আমরা লক করে ফেলতে পারবো এখানে, এবং প্রয়োজনীয় আরও পলিসি অ্যাপ্লাই করতে পারবো। ডিভাইসটা যে লক করা হলো, এই লকিং প্রসেসটা টিভিতে আমরা দেখাচ্ছি একটু পরে, এবং এখান থেকে আমরা আনলকও করতে পারি এই সেল করা ডিভাইসটি, অ্যাক্টিভেট ডিভাইসটি। আমরা যে লক এবং আনলক করলাম এর রিফ্লেকশনটা আমরা টিভিতে দেখে নেব। এখানে আমরা লোকেশন হিস্টোরিতে যে টিভির লোকেশনটা দেখতে পারি, যেটা একটু পরপর আমাদের সিঙ্ক হয়, এবং এখান থেকে ম্যাপে যে লাইভ লোকেশনটাও দেখে নিতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি টিভির প্রসেসে। টিভিতে দুইটা অ্যাপ থাকবে মূলত, সেটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি নামে, এবং আরেকটা অ্যাপ থাকবে সাপোর্ট অ্যাপ। প্রথমে আমরা স্ক্রিনে যে সাপোর্ট অ্যাপটা দেখতে পাচ্ছি, এই সাপোর্ট অ্যাপটাকে ওপেন করে নেব। প্রথমে বলে রাখি, এই দুটো অ্যাপ আমাদের ইনস্টল করা আছে, সাপোর্ট অ্যাপ এবং সিস্টেম সিকিউরিটি অ্যাপ। এই সাপোর্ট অ্যাপে যে ওপেন অ্যাপে আমরা রিমোটের মাঝখানে ক্লিক করে অন করে নেব। ওপেন হয়ে গেল আমাদের হচ্ছে সিস্টেম সিকিউরিটি, এবং এখান থেকে গ্র্যান্ড পারমিশনে যে প্রথমে আমরা যে লোকেশনটা দেখিয়েছিলাম, এই লোকেশন দেখানোর জন্য এখানে আমাদের লোকেশন পারমিশনটা নিয়ে নিতে হবে, এবং আমরা লোকেশনে যে অ্যালাউ অফ অল দ্য টাইম করে নেব। পারমিশন দেওয়া হয়ে গেলে আমরা যদি এই অ্যাপ থেকে ভুলক্রমে বেরো হয়ে যাই, তাহলে আমাদের যে সাপোর্ট অ্যাপটা আছে ওইটার থ্রু যে ওপেন অ্যাপ লেখা, ওইটাতে ক্লিক করলে আবারও অ্যাপ আগের অবস্থাতেই ওপেন হয়ে যাবে। যেমন এখানে ক্লিক হয়ে গেছে, বের হয়ে গেছে, তো আমরা আবার ওপেন অ্যাপ ক্লিক করলে চলে যাবে। পরবর্তী পারমিশনগুলো দিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমরা করে দেখাচ্ছি। সিস্টেম সেটিংস, এই অ্যাপটাকে অ্যালাউ করতে হবে। আমি সম্ভবত ভুল করে সিস্টেম সিকিউরিটি বলে ফেলেছিলাম, কিন্তু এটা সিস্টেম সেটিংস হবে, এবং এই সর্বশেষ পারমিশনটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। এখানে নিচে আসলে দেখা যাবে যে সিস্টেম সেটিংস লেখা আছে, ওই অ্যাপটাকে এই পারমিশনটা দিয়ে দিতে হবে, এবং পারমিশন দিলেই পরবর্তী স্টেজে আমাদের ওই কিওয়ার্ডটা জেনারেট হবে, যেটা সেল অ্যাপ থেকে দেখেছিলাম যে স্ক্যান করতে হয়, স্ক্যান করে অ্যাক্টিভ করতে হয়, সেই কিওয়ার্ডটা এখানে এখন জেনারেট হবে। এখানে আমাদের কিওয়ার্ড পারমিশন দেওয়া শেষ এবং কিওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এখন এই কিওয়ার্ডকে আমরা সেল অ্যাপের থ্রু, যে আমরা টিভি সেল করেছিলাম, করার পরে অ্যাক্টিভেটে যেয়ে স্ক্যান করে নেব, এবং এখানে স্ক্যান করলে সাথে সাথে এই টিভিতে থাকা
কিওয়ার্ড চলে যাবে এবং অ্যাক্টিভেট লেখা উঠবে এবং আমরা এই প্রসিডে ক্লিক করে এই অ্যাপ থেকে বের হয়ে যাব। টিভি অ্যাক্টিভেশন এবং সেলের কাজ আগেও দেখিয়েছি, এটা প্রসেস এই পর্যন্তই শেষ। এবং আমরা যে দেখেছিলাম যে টিভির সেল অ্যাপ থেকে আমরা যে লক করেছিলাম, ওই লকটা এখন এখানে রিফ্লেক্টে দেখাচ্ছি। লক করলে এরকম স্ক্রিন চলে আসবে এবং এটা রিস্টার্ট করলেও রিসেট তো করতেই পারবে না কাস্টমার, এবং রিসেট দিলেও আবার এই অবস্থাতেই ফেরত আসবে, সে নেটে থাক বা না থাক। এবং আনলক দেওয়ার কারণে লকটি চলে গিয়েছে, এটা ফোর্স লক করে দেখানো হয়েছে। তো এটা কিস্তির সাথে কিস্তির সময় মতো সময় হয়ে গেলে সে যদি অফলাইনে থাকে সেটা সে অনুযায়ী লক হয়ে যাবে। ধন্যবাদ।